মানবজাতি গঠনে শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা পর্ব 146। কোনো মানুষ কি অন্য কোনো মানুষকে শতভাগ অনুসরণ করতে পারবে? যদি অনুসরণ করে তাহলে কি কি ক্ষতির সম্মুখীন হতে পারে? প্রিয় মানবজাতি, সালামুন আলাইকুম রহমতুল্লাহ। কোরআন অধ্যয়ন ও গবেষণা করে আমরা যে বিষয়টি উপলব্ধি করতে পারি তা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো মানুষ কোরআনের সকল তথ্যভিত্তিক সত্য তার এক জীবনে, এমনকি দুনিয়ার মানব জাতির সৃষ্টি শুরু থেকে শেষ অবধি কোরআনের সকল সত্য উদ্ঘাটন করতে সক্ষম হয়নি। এ প্রসঙ্গে সূরা হামিম সিজদা আয়াত 41 নং সূরার 53 নং আয়াত উল্লেখ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। শীঘ্রই আমরা তাদেরকে অতাৎক্ষণিকভাবে দিগন্তে এবং নিজেদের শরীরের মধ্যে থাকা আমাদের নিদর্শনাবলী উদাহরণ দেখাতে থাকব, যতক্ষণ না তাদের নিকট সুস্পষ্ট হয়ে উঠবে যে কোরআনের সকল বক্তব্য সত্য। ব্যাখ্যা: দিগন্ত হলো খালি চোখ এবং অনুবীক্ষণ ও দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে মানুষের দৃষ্টিশক্তি যতদূর যায়। আর আল্লাহ তাআলা কর্তৃক অতাৎক্ষণিক দেখানোর অর্থ হলো প্রকৃতিতে থাকা আল্লাহর প্রণয়ন করে রাখা বৈজ্ঞানিক বিষয় গবেষণার মাধ্যমে আবিষ্কার হওয়ার পরে দেখা। তাই এই আয়াতে যা বলা হয়েছে, খালি চোখ ও অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে মানুষের দৃষ্টিশক্তি যতদূর যায় এবং মানুষের শরীরের মধ্যে থাকা আল্লাহর তৈরি করে রাখা বিভিন্ন বিষয় তার তৈরি প্রাকৃতিক আইন অনুযায়ী গবেষণার মাধ্যমে ধীরে ধীরে আবিষ্কার হতে থাকবে। এই আবিষ্কারের মাধ্যমে একদিন কোরআনে থাকা সকল ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় সত্য প্রমাণিত হবে। তাই এই আয়াত অনুযায়ী কোনো বিষয়ে কোরআনের তথ্য এবং এই বিষয়ে বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্য একই হবে, যা কোনো মানুষ তার এক জীবনে, এমনকি পৃথিবীর শুরু থেকে আবিষ্কার করতে সক্ষম হয়নি। এবং আবিষ্কারের প্রক্রিয়া একটি ধারাবাহিক প্রসেস, কিয়ামত পর্যন্ত তা চলতেই থাকবে। মৌলিক শিক্ষা হলো, এই আয়াতটি সারসংক্ষেপে আমরা যা বুঝতে পারি, দুনিয়ার কোনো মানুষের পক্ষে কোরআনের শতভাগ পরিপূর্ণ সত্য জ্ঞান অর্জন করা সম্ভব নয়। খ, সূরা আল কাহাফ আয়াত নং 23 এবং 24। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান। আর তুমি কখনোই একটি বিষয়ে বলো না, আমি আগামী করলে তা শতভাগ সঠিকভাবে করব। ইল্লা আইয়াশা আল্লাহ ওয়াজকুর রব্বিকা ইন নাসিতা অকুল আসা আইয়াহদিয়ানি রব্বি আকরাবা মিন হাজা রশাদা। যদি না আল্লাহ অতাৎক্ষণিকভাবে ইচ্ছা পোষণ করেন, ভুলবশত কখনো এরকম বলে ফেললে তোমার রবকে স্মরণ করবে এবং বলবে, আশা আছে আমার রব কাজটি শতভাগ সঠিক অবস্থানের কাছাকাছি স্থানের দিকে আমাকে পথ দেখাবেন। এক, যদি না ওই কাজ আল্লাহর তৈরি সফল হওয়ার প্রোগ্রাম বা বিধান অনুযায়ী শতভাগ নিখুঁতভাবে পালন করা হয়, যা কারো পক্ষে সম্ভব না, কারণ একটি কাজের বড় ছোট ক্ষুদ্র সকল অনুঘটক মানুষের পক্ষে জানা সম্ভব না। দুই, ভুলবশত কখনো এরকম বলে ফেললে রবকে স্মরণ করে দোয়া করতে হবে, হে আমার রব, কাজটির শতভাগ সঠিক অবস্থানের কাছাকাছি অবস্থান থেকে আমাকে পথ দেখা। মৌলিক শিক্ষা: এই আয়াত থেকেও আমরা জানতে পারি আল্লাহ তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও শতভাগ নিশ্চিত হয়ে কোনো কাজ বা তথ্য করা বা বলা থেকে নিষেধ করেছেন। সুতরাং দুনিয়ার অন্য কোনো মানুষের পক্ষেও শতভাগ নিশ্চিত হয়ে কোনো কাজ করা বা বলা নিশ্চিতভাবে অসম্ভব। গ, সূরা আল কাহাফ আয়াত নং 109। কুল্লা কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি কানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। বলো, আমার রবের কথা লিপিবদ্ধ করার জন্য সমুদ্র যদি কালি হয়, তবে আমার রবের কথা শেষ হওয়ার পূর্বেই সমুদ্র নিঃশেষ হয়ে যাবে, যদিও আমি অনুরূপ সাহায্য বা কালি নিয়ে আসি। মৌলিক শিক্ষা: রবের কথা যেমন লিখে সারা দুনিয়ার বা পৃথিবীর জন্ম থেকে শেষ অবধি কেহ তা শেষ করতে সক্ষম হবে না বা পারবে না, ঠিক তেমনি কোরআনের সঠিক
মর্মার্থ কোনো মানুষের জীবনে লেখে শেষ করা সম্ভব হবে না। ইটস এ নেভার এন্ডিং ইনফিনিটি প্রসেস। ঘ, সূরা আল বাকারা আয়াত 85। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাআ মিনকুম মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমিল কিয়ামাতি ইউরদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তাহলে কি তোমরা কিতাবের কিছু অংশ এর উপরে ঈমান অর্থাৎ জ্ঞানযোগ বিশ্বাস আনছো এবং অংশকে অস্বীকার করছো? অতঃপর তোমাদের মধ্যে যারা এই ধরনের কাজ করে তাদের প্রতিদান দুনিয়ার জীবনে লাঞ্ছনা ছাড়া আর কিছুই হবে না, আর কিয়ামতের দিন তাদের সবচেয়ে কঠিন শাস্তিতে নিক্ষেপ করা হবে। আর তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ উদাসীন বা কম গুরুত্ব দেয়া সত্তা নন। মৌলিক শিক্ষা হলো আয়াতটি কিতাবীদের সামনে রেখে বলা হলেও এর শিক্ষা কিন্তু সার্বজনীন। তাই আয়াতটির এ অংশে প্রশ্ন করার মাধ্যমে কোরআনের কিছু অংশের উপরে ঈমান আনা আর কিছু অংশের উপরে ঈমান না আনাকে বা অস্বীকার করাকে তীব্রভাবে নিষেধ করা হয়েছে। ঈমান হলো জ্ঞান যোগ বিশ্বাস, অর্থাৎ পরিপূর্ণ কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। আর আল কোরআনে মানব জীবনের বড় দিকগুলোর মৌলিক বিষয় উল্লেখিত আছে। তথ্যটি আল্লাহ জানিয়ে দিয়েছেন সূরা আনআমের 38 নং এবং সূরা নিসার 82 নং আয়াতে, আরও আছে সূরা মায়েদার 3 নং আয়াতের মাধ্যমে। এই আয়াতটির এই অংশে মহান আল্লাহ মানব জীবনের বড় দিকসমূহের মৌলিক জ্ঞানের কিছু শেখা এবং কিছু না শেখাকে নিষেধ করেছে, অর্থাৎ পুরো অংশে শিখতে হবে। মানব জীবনের বড় দিকগুলো হলো ধর্ম, ভাষা, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, অর্থবিজ্ঞান, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমরবিজ্ঞান, ভূবিজ্ঞান ও ইতিহাস। মৌলিক শিক্ষা হচ্ছে এই আয়াত থেকেও মৌলিক শিক্ষা হলো পার্থিব জীবনেও যারা বিভিন্ন নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন শেষ করে ডিগ্রি অর্জন করেছেন তারাও নিশ্চয়ই পরিপূর্ণ সিলেবাস শেষ করেননি, অথচ তারাও সার্টিফিকেট প্রাপ্ত। কিন্তু কোরআনের ক্ষেত্রে এটা আলাদা। ঠিক তেমনি কোরআনের পরিপূর্ণ সত্য জ্ঞান অর্জন করেছে এমন মানুষ সারা দুনিয়ায় পাওয়াটা বাস্তবিক পক্ষে অসম্ভব, যা আল্লাহর অতাৎক্ষণিক প্রোগ্রামের আওতা বহির্ভূত। তাহলে আমরা যদি আকাবিদের, পীর মাশায়েখদের, মুফতি, মুহাদ্দিসদের ও স্কলারদের শতভাগ কোরআনের সত্য জ্ঞানের অধিকারী মনে করে তাদেরকে অনুসরণ করি, তাহলে তা হবে আমাদের জীবনের জন্য সবচেয়ে বড় ভুল এবং তা কোরআনের জ্ঞানের আলোকে নিশ্চিত ভুল সিদ্ধান্ত, কোরআন বিরোধী। বিষয়টা একটু ভেবে দেখা দরকার। তাছাড়াও কোরআনের সর্বত্র আল্লাহ ও তার রসুলকে অনুসরণ করার জন্য কঠোরভাবে নির্দেশ করেছেন। তারপরেও যদি কোনো মানুষ অন্য কোনো মানুষকে শতভাগ নিশ্চিতভাবে সত্যের মাপকাঠি ধরে তাকে অনুসরণ করতেই থাকে, তাহলে কি তা কোরআন বিরোধী নয় বা কবিরা গুনাহ হবে না? আমরা যখন দেখি একজন আলেম অন্য একজন আলেমকে ভুল মনে করে শতভাগ নিশ্চিতভাবে বিবৃতি প্রদান করেন, সেটাও কি কোরআনের সাপেক্ষে সাংঘর্ষিক নন? উদাহরণস্বরূপ, আজকে আমি যা লিখছি ও কি শতভাগ সত্য তা নিশ্চিতভাবে বলা যাবে? মোটেই না। বরং আমরা বলতে পারি এগুলো সত্যের কাছাকাছি বা আপেক্ষিক সত্য। উদাহরণস্বরূপ, আমরা বলতে পারি আমি এখন সোফায় বসে আছি, স্থিরভাবে বসে আছি। এখানে স্থির শব্দটি বা এই কথাটি আপেক্ষিক সত্য, কারণ আমি যে ঘরে বসে আছি এই ঘরের সাপেক্ষে কিন্তু আমি স্থির। কিন্তু পৃথিবী যেভাবে সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান, তাতে আমিও কিন্তু ঘূর্ণায়মান। তাই সূর্যের সাপেক্ষে পৃথিবী তথা আমরা কেহই স্থিরভাবে বসে থাকতে পারি না। সুতরাং যদি আমাকে কেউ বলেন যে আপনি স্থিরভাবে বসে আছেন, কথাটি সত্য, এটা মোটেই সত্য না, কারণ আমিও পৃথিবীর সাথে সাথে সূর্যের সাপেক্ষে ঘূর্ণায়মান আছি। অতএব সকলকে গভীরভাবে চিন্তা গবেষণা করে সঠিকভাবে জীবন পরিচালনা করার জন্য অনুরোধ করছি। সুতরাং যদি কোনো মানুষ অন্য কোনো মানুষকে শতভাগ নিশ্চিত মনে করে বিশ্বাস করে তাকেই অনুসরণ করে, তাহলে তা কোরআনের বিপক্ষে, কোরআন বিরোধী
কোরআনের সাথে সাংঘর্ষিক হবে, এটা মোটেই যুক্তিযুক্ত নয়। আহমেদ জাফর, রিচার্ডন ইসলাম।